আজ 5 মে 2025 বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঘোষিত দেশব্যাপী শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চিহ্নিত কিছু সন্ত্রাসীদের যৌথ হামলার ঘটনা ঘটেছে, যা আমরা গভীর ক্ষোভ, নিন্দা ও উদ্বেগের সাথে জানাচ্ছি। বিশেষ করে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, মুরাদপুর, অক্সিজেন মোড়, রাঙ্গুনিয়া, বাঁশখালী ও ফটিকছড়ি এলাকায় পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ও আক্রমণে বহু নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকে এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গ্রেফতার: চট্টগ্রাম পাঁচলাইশ থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছে আমাদের 14 জন। চাঁদগাঁও থানা এলাকা থেকে আমাদের নেতাকর্মী গ্রেফতার হয়েছেন 13 জন। সারা দেশ থেকে আরও বহু নেতাকর্মী পুলিশ গ্রেফতার হয়েছে এবং নরসিংদীতে একজন নিখোঁজ রয়েছেন। একই সাথে বিবাড়িয়াতে একজন গ্রেফতার হয়েছে। গাজীপুরে 5 জন গ্রেফতার হয়েছে। প্রত্যেক স্থানে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করেছে, আপনারা দেখেছেন, এবং এতে জামাত শিবির ঘটনার উগ্র উপাদান পুলিশের সঙ্গে মিলিত হয়ে হামলায় অংশ নেয়, যা সরাসরি ছাত্র সেনার প্রতি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণীত সহিংসতা। আমরা স্পষ্ট করে জানাচ্ছি, ইমাম রইসুদ্দিন হত্যাকাণ্ডের মামলা অবশেষে রুজু হয়েছে, কিন্তু এখনও অপরাধীরা গ্রেফতার হয়নি। এই দীর্ঘতি বিচারিক প্রক্রিয়া এবং আজকের শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরোচিত হামলা এটাই প্রমাণ করে আদালত, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী এখনও বিচার প্রতিষ্ঠায় আন্তরিক নয়। বিশেষভাবে উল্লেখ্য, চট্টগ্রামের সুন্নি অঙ্গনের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক শক্তির অন্যতম মার্কাজ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা এলাকার কাছাকাছি, যেখানে বরাবর শান্তিপূর্ণ ধর্মীয় পরিবেশ বিরাজমান থাকে, সেই এলাকায় আজকের অবরোধ কর্মসূচিকে ঘিরে হঠাৎ করে পুলিশি হয়রানি, উত্তেজনা সৃষ্টি ও সহিংসতা আচরণ আমাদের নজরে এসেছে। এই মামলা শুধু একটি প্রতিষ্ঠানে নয়, বরং সুন্নি মুসলমানদের আত্মমর্যাদা ও বিশ্বাসের উপর সরাসরি আঘাত বলে আমরা মনে করি। আমরা এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি। যে জায়গা থেকে যুগ যুগ ধরে ঈমান, আকীদা রক্ষা ও ইসলামের সত্য প্রচারে নেতৃত্ব এসেছে, সেই পবিত্র এলাকা আজ রাষ্ট্রীয় দমন নিপীড়নের শিকার হয়েছে। এটা শুধু দুঃখজনক নয়, অত্যন্ত ন্যাক্কারজনক এবং পরিকল্পিত উস্কানি বলে আমরা মনে করি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, জামিয়া এলাকা সহ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা না করে সেসব এলাকায় পুলিশের উপস্থিতি ও আগ্রাসী আচরণ এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলে আমরা মনে করছি। আমাদের স্পষ্ট অবস্থান, অনতিবিলম্বে ইমাম রইসুদ্দিন হত্যার মামলার সকল আসামিকে গ্রেফতার করতেই হবে এবং এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ার জন্য আমরা তীব্র এবং খুব কঠোরভাবে আবেদন জানাচ্ছি। গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আজকের হামলার দায়ে পুলিশ ও সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, এই অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে ছাত্র সেনা দমে যাবে না, বরং গণ আন্দোলনের আগুন আরও জ্বলবে। ঢাকা চট্টগ্রাম প্রেস ক্লাব আগামীকাল 6 মে 2025 ঢাকা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে। আজকের সাংবাদিক সম্মেলনে আমরা তা ঘোষণা করছি। আমি আবারও বলছি, আগামীকাল ঢাকা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবে আমাদের নেতাকর্মীরা আজকের এই পুলিশি হামলা এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিকাল 3টায় এবং সম্পূর্ণ সব জেলা ও মহানগর শহরের মধ্যেই এবং যে সমস্ত মহানগর এবং সদর রয়েছে, উপজেলা জেলা কমিটি, ওই জায়গাগুলোতে আমাদের এই কর্মসূচি পালিত হবে বলে আমরা আপনাদেরকে অবহিত করছি। আমরা দেশের গণমাধ্যম, মানবাধিকার সংস্থা, সচেতন নাগরিক সমাজ, আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানাচ্ছি, এই মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হন। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কখনো অশান্তি চায় না, কিন্তু ন্যায় বিচারের প্রশ্নে আমরা আপোষ করব না। আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, আরও কঠোর কর্মসূচির জন্য ছাত্র সেনা প্রস্তুত রয়েছে।